হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদেরকে আমি দেখাবো শোলা কচুর একটা রেসিপি। তো শোলা কচু তো তোমরা চেনোই। তো এটাকে আমি শোলা কচুটাকে বাটা বানাবো, কিন্তু আমি শিলপাটায় বাটবো না, এটা আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। তো চলো সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে এই শোলা কচুর এই রেসিপিটা বানাই। তো বন্ধুরা, আমার শোলা কচু বাটাটা করার জন্য আমার কি লাগছে চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। তো আমার লাগছে শোলা কচুটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা নিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও নিতে পারো, কিন্তু শুকনো লঙ্কার কিন্তু একটা আলাদাই স্বাদ হয়। আমি গুঁড়ো দিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম এগুলোকে আমি কাঁচা লঙ্কাগুলোকে আমি শুকনো করে রেখে দিয়েছিলাম, কারণ আমি যখন এই বাজারে লাল লঙ্কা ওঠে তখন লাল কাঁচা লঙ্কা আমি শুকনো করে এরকম করে সারা বছর কিন্তু ব্যবহার করি। আর নিয়েছি রসুন, আর নিয়েছি চিনি, আর নিয়েছি লবণ, আর নিয়েছি হচ্ছে কালো জিরে। তো এখন আমি কিভাবে করব চলো তোমাদেরকে সেটা একটু করে দেখাই। এখন এটাকে আমি মিক্সির মধ্যে আগে পেস্ট করে নেব। তো এটা দেব, তারপরে দেব এই লঙ্কাগুলোকে, আর দেব রসুনগুলোকে, আর চিনি, নুন আর কালো জিরে এটা পরে লাগবে। তো চলো ততক্ষণে পেস্টটা করে নিই। বন্ধুরা, নিয়েছিলাম 4টে শুকনো লঙ্কা, কিন্তু বরের বলায় বর বললো খাওয়ার সময় তো মুখ জ্বলবেই, কালকে না জানি সকালবেলা আর কি জ্বলবে। তার জন্যে যেহেতু আমার পেছন থাকে রান্নার সময় আমি কি করি না করি, তার জন্য বাধ্য হয়ে 2টো লাল লঙ্কা ক্যান্সেল করে তার মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল দেবে, এটা আবার একটু ঝালটাল না হলে না খেতে ভালো লাগে না। তো এর মধ্যে দিয়ে দিলাম এই রসুনের কোয়াগুলো, সব দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু জল তো অবশ্যই লাগবে, জল দিলাম, ঠিক আছে। এখন এটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো বন্ধুরা, শেষের বারে আমি লঙ্কাগুলো দিয়ে ভালো করে কচুটাকে পেস্ট করে নিলাম সুন্দর করে, মানে একেবারে পুরো মিহি না করো, এক 3বার মতো হয় এটা। আমার 3বার হলো। প্রথমটা একটু মিহি করেছি, তারপরে একটু কম মিহি করেছি, তারপরে একটা মোটামুটি মিহি করেছি। মানে একটুখানি একেবারে মোলাম হয়ে গেলে না একটুখানি কিরকম জানি লাগে খেতে। তো একটুখানি মনে করো দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই। এখন আমি যাব উনুনে। তো গ্যাসে এখন গ্যাস জ্বালাবো, কড়াই বসাবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেবো সরষের তেল। আমি যখনই রান্না করি সবসময় কিন্তু এই লোহার কড়াই রান্না করি, কারণ আমার শরীরে আয়রনের কম, তো ওই জন্য ডাক্তারবাবু বলল যে আপনি যদি লোহার কড়াই রান্না করে খেতে পারেন। বাটাবাটিতে না একটু বেশি তেল লাগে, কারণ বলো তো শেষবেলায় একটু তেলটা ছাড়া হবে, তো তাই তেলটা দিলাম। হ্যাঁ, তোমরা তোমাদের প্রয়োজন মতো তেলটা দিও। এখন এর মধ্যে দেব হচ্ছে এই কালো জিরাটা দিয়ে দিলাম। এখন পিঠে দিয়ে দেব এই যে বেটে রাখা সব জিনিসটা ছিল, কচু, তারপরে লঙ্কা, তারপরে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন সব। হ্যাঁ, এখন দেব হচ্ছে মিষ্টিটা দিয়ে দেবো, এই যে লবণ, পরিমাণ মতো লবণ দেবো। এটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু মিষ্টিও দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। পুরো একদম ভলিউমটা বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবে, ভাজা করতে থাকবে। তো বন্ধুরা, আমি এটা ভাজা করি, তারপর আবার ফিরে আসবো ভাজা হয়ে যাওয়ার পর। বন্ধুরা, এর মধ্যে কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে, একটা জিনিস মিস হয়ে গেছে। সেটা হচ্ছে কি বলতো, এই যে সর্বঘটের কাঁঠালি কলা, হলুদ না দিলে তো আমাদের কোনো রান্নাই হয় না। তো হলুদটা কিন্তু দিতে হবে, মনে করে দিয়ে দিলাম একটু। তো চলো এখন এটাকে ভাজা করতে থাকি। আমি ভাজা প্রায় হয়ে গেছে, কিন্তু তেলটা ছাড়া হয়নি, তাই আমি একটু এক্সট্রা করে একটুখানি সরষের তেল একটু দিয়ে দিচ্ছি, যাতে একটু তেল ভাবটা হয়। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। হ্যাঁ, তাহলে এখন আমি সুন্দর করে এই তেলটা দিয়ে ভেজে শেষবেলায় তোমাদের দেখাবো যে এই শোলা কচুর রেসিপিটা কিরকম হলো। পুরো হয়ে গেছে, একদম তেল ছাড়া হয়ে গেছে।
তো তোমরা আমি প্রথমে তেলের আন্দাজটা করতে পারি না কোনো সময়, যার জন্য কিন্তু পরে আমি একটু তেল দিয়ে নিই। তো তোমরা যারা কম তেল খাও তারা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তাহলে চলো এটাকে বাটিতে উঠাই। তো বন্ধুরা, ছোলা কচুর আমার বাটার রেসিপিটা একদম পুরো কমপ্লিট, এই যে হয়ে গেছে একদম। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, ছোলা কচু বাটাটা আমার পুরো একদম রেডি হয়ে গেছে। তো তোমরা যারা নিরামিষ করে খেতে চাইছো তারা রসুনের বদলে দেবে হচ্ছে নারকোল বাটা। তো তোমরা যারা আমিষ খাও তারা রসুন দিয়ে করে দেখো, আর যারা নিরামিষ খাও তারা নারকেল বাটা দিয়ে করে দেখো, আর খেয়ে জানিও যে তোমাদের এই ছোলা কচু বাটাটা কেমন লাগলো। তো বন্ধুরা, আগামী দিনে দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। তাহলে ততক্ষণের মতো টাটা, বাই।